ছোট্ট 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 জামা বেশ ছিল। লুট হো গয়া মে লুট। যে শ্বশুর বাড়িতে খাই আসবো খাসির মাংস নি বলে দেখা মনিকাকে ভিডিও করে। 4:30 বাজছে, তো কেউ দেখে বলবে যে এখন ভোর 4:30। মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে, সকাল হয়ে গেছে। দেখো ভোর ভোর উঠেছি, এই যে দেখতে পাচ্ছ এদিকে উনুনটা ধরানো হচ্ছে, ধান সিদ্ধ করব তাই। আর তোমাদের দাদা গেল জল আনতে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকা দিয়ে একদম বিন্দাস আছে, মাইন্ড ফ্রেশ আছে। তো সকাল সকাল না ভোর ভোর একটা নতুন ভিডিও স্টার্ট করে দিলাম। নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করে দেবে, আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। তো সন্ধেবেলা কাল না প্রচুর হাওয়া বইছিল, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা। তো আমরা কালকে চকিতে বিছানা করে নিই, দেখো নিচে বিছানা করেছিলাম। তখন বিছানাটা তুলে তারপর ওই কড়াই টড়াই ভোর থেকে দুজনা মিলে দেখো কাজে লেগে গেছি একসঙ্গে। তো একটা একদিক মানে আমি করছি, একদিক ও করছে, এরকম। তো আমি হচ্ছে জাল দিচ্ছি খড়ে। উনুনটা প্রচুর ভিজে ছিল, বর্ষায় জল জমেছিল। কাল হচ্ছে সমস্ত উনুনের কি বলবো যে মাটি ছিল, তারপর যে জঙ্গলগুলো ছিল সেগুলো তোমাদের দাদা ফেলে তারপরে একটুখানি আগুন দিয়ে রেখেছিল, মানে খড় কুটো দিয়ে আগুন ধরিয়েছিল যাতে উনুনটা একটু শুকনো ভাব হয়ে থাকে। আর এখানে হচ্ছে ও ধানগুলো নামিয়ে নিচ্ছে আর আমি জাল দিচ্ছি। নামানো, তারপর ঢালা, তারপর জল দেয়া, এগুলো ওই করছে। আর এই যে ওই খড়গুলো দিয়ে জাল দিচ্ছি। কিন্তু খড়গুলো কাল রোদে দিয়েছিলাম, দেখিয়েছিলাম। তো খড়গুলো না ভালোভাবে শুকায়নি, কারণ অনেকটা দুপুরে রোদে দিয়েছিলাম। আর তারপরে খড়গুলো একটু নেড়ে মানে ভেঙে ভেঙে রোদে দেওয়া হয়নি, ওই জন্য একটু নরম আছে। তারপরে আবার শিশিরেই ছিল, ঢাকা দেইনি, এরকম আর কি, একটু অবহেলা অবহেলা ভাবে ছিল ওই জন্য। তো উনুনটা জ্বলছে। এটা হচ্ছে আমাদের যখন কীর্তনের সময় খিচুড়ি হয়েছিল তখন উনুনটা হয়েছিল। তো তখন আর ভাঙেনি, তোমাদের দাদা ইচ্ছে করেই ভাঙেনি, যে আমাদের ধান লাগানো আছে। ধানটা মানে আগের বার আমরা না চাল করিনি, এই পরপর 2 বছর আমরা চাল করিনি, খুব অসুবিধা। ঘরে যদি চালটা না থাকে না প্রচুর সমস্যা হয়। ওই জন্য উনুনটাও ভাঙেনি, যে এবার আমরা চাল করে নেবো। আমাদের জমির ছিল আর কিছুটা হচ্ছে কিনেছি, তো সেটাই আমাদের জমিটা আগে আজকে দিচ্ছি, কাল হচ্ছে যেটা কিনেছি সেটা দেব। বাড়িতে চালটা থাকলে না ঘরের খুব সুবিধা হয় সবসময়। তাই দেখো আজকের মতন হলো। আজকে অল্প ছিল, এই যে যেটুকু হয়েছে এটুকু হচ্ছে আমাদের জমির ধান ছিল। আর যেটা কিনেছে ওটা আলাদা, এটা হচ্ছে মিনিকেট ধান। আর যেটা কিনেছে ওটা 4000, ওই জন্য আলাদা আলাদা করে দিচ্ছি। আজকে এটা এই 3 কড়াই হলো, এই যে। আর কালকে ওটা আরো বেশি হবে, এটা হবে আবার ওগুলো দেবো, অনেকটা হবে। কালকে আরো ভোরে উঠতে হবে। আমাদের ধান হচ্ছে কি বলে ওটাকে, এটা সিদ্ধ না, কি বলে এটাকে, ভাপানো। ধান ভাপানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো 3টে, যে আমার বড় বড় গামলা আছে, গামলাতে দিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো সব আর কি এখন জল দিয়ে ভিজাতে দেবো, ওই জন্য সব পরিপাটি করে নিচ্ছি। আর তোমাদের দাদা দেখো জল বয়ে নিয়ে আসছে, আর ছোটো হচ্ছে ক্যামেরা করছে। তো কি করছে দেখো, শুধু ফোনটাকে নড়িয়ে নড়িয়ে একাকার করছে। তো এই যে 3টে গামলার কড়াইয়ে এটা হচ্ছে বাড়িতে থাকবে। আর এই যে পাটির ওপরে যে ধানটা আছে এটা হচ্ছে আমরা পুকুরে দিয়ে আসবো, কারণ আর কোনো বড় জায়গা নেই। আরেকটা কড়াই ছিল কিন্তু ওটাতে তোমাদের দাদা বললো যে না, দেবো না, বস্তায় ভরে দাও, আমরা পুকুরে ফেলে দিয়ে আসি আমাদের ঘাটের কাছে। আর দেখো আমার ছোট হিরোকে, হিরো আমার যাবে হচ্ছে গিয়ে বন্ধুদের সঙ্গে, কি বলে, ওয়াটার পার্কে, সুইমিং পুল। কোথায় যাবে ওটা? আরে বাপরে, ওটা চুল কাটায় বলে সেই সেই সেই। তো দেখো ধান সিদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে দেখো চা খেয়ে নিয়েছি।
আর ছোট তো বেরোবে, আর ও কোথায় এসে জানি না, বাজার গেল কি কি করছে জানি না, বললাম তো বাজার যেতে। আর বড় ছেলেকে সেই ভোর 4:30 থেকে উঠিয়ে উঠিয়ে পারলামই না, ও বলেছে যে আমাকে একটু সকাল সকাল উঠিয়ে দেবে, আমি হচ্ছে প্র্যাকটিস করবো, তারপর ক্যারাটে ক্লাস আছে, দুটোই করে একবারে 9টা 9:30 10টার দিকে বাড়ি আসবে। তো ঘোড়ার ডিম বাবা, কবে কিনে রেখেছিলাম যখন পার্লারের কাজ করতাম তখন। দুই ছেলের একবারে সেই চুলের একবারে, ও চুলটা একবারে সিল্কি সিল্কি। গরম হাওয়া দিও না, ওটা গরমটা দিও না, ছি গরমটা দিও না, গরম হাওয়া দিস, গরমটা দিস না, ঠান্ডা হাওয়া দে, এমনিতেই তো ইয়ে করা ভালো না। চলো দেখি রান্নার ব্যবস্থা করতে হবে। আর ধান সিদ্ধ করে এই দেখো আবার এই খড়গুলো মিলে দিয়েছি, এইগুলো দিয়ে ওই কী যে বলে আবার কালকে ধান সিদ্ধ করা হবে। আর ছোট বাড়িতে চান করলো, ওই দেখো ওই এক ঢাব্বা জল ছিল এইটাতে, আবার ঘরের জল ছিল সেগুলো এনে দিলাম। আর এই এইখানে ওই কটা মিলে দিয়েছি। আর ধান দেখো এই কড়াইয়ে দেখো 1 গামলা জল দেওয়া হয়েছিল, ফুলে উঠেছে, এরকম ফুলে ফুলে উঠবে মাঝে মাঝে, এখন সারাদিন জল দিতে হবে। কি আর এখানে 2 গামলা আছে এখানে, এগুলো সবে আবার জল লাগবে একবার করে, ওই জন্য দেখো জল এনেই রেখেছে তোমাদের দাদা, দেখো জল এনে রেখেছে, এটাতে লাগবে। ধানটা এরকম জল টানবে আর ফুলবে, আর এই মাঝে মাঝে জল দিয়ে দিতে হবে। ওইগুলোতেও দিতে হবে, খুলবে তোমাদের দাদা তারপর দেবে। এই ঘরগুলো একবার করে উল্টে দিতে হবে। আর আজকে আর উনুনে রান্না করব না, গ্যাসে রান্না করব, উনুনে রান্না করা যাবে না। এই দেখো কালকে একটুখানি হয়েছিল, আজকে হবে না, অত কাঠও নেই। আর কি বলো তো, ওই মোটা মোটা কাঠগুলো এই উনুনটায় হচ্ছে না। আর মাটির যে 2টো উনুন আছে একবারে ইয়ে হয়ে গেছে, কি বল পোকাতে ঝুরঝুরে ঝুরঝুরে করে দিয়েছে, এরকম একটা ব্যাপার, বুঝেছো? বক্তব্য ঝেড়ে ফেলো। দেখো আমার সুপুত্র রেডি, বন্ধুদের সঙ্গে এখন ঘুরতে যাবে, তার জন্য এখন পয়সা লাগে গা। রে বাপ রে, সেই তো দিলে হবে, যাও অন্ধকার অন্ধকার রাখবে। ওরে বাবা রে, বেল টেল কিনবে। দেখো বন্ধুরা, আমার ছোট্ট বেটা ছোট্ট 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 জামা বেশ ছিল, আদর করে গাল টিপা বেশ ছিল। পয়সাও লাগবে, কি হবে? আর এই বড়র জামা, এই কি কিটো, ইয়ে মা খেপা প্যান্ট পরেছি, সত্য ঠুকিয়ে দিবে রে, ঠুকিয়ে দিবে, ঠুকিয়ে দিবে। আয় দোকানে পয়সা আছে, আয়। কত? হয়তো হইল। ওরে ওরে বাপরে, কি জায়গায় যাবি যে 200 টাকা ঢুকতে নেবে? এ তো তোরা ইন্টারসিটিতে কেন যাসনি রে? আবার কালকে লিয়েছিলি 100 হাতেই হবে, কত হলো? খেয়ে নিলে তো হবে না, খেলে একা নেই নিলে শোন কিন্তু কি এনে দাও নিয়ে আয় যা, সবই খালি ওকে করে এনে দিতে হবে। কজন যে আছে সঙ্গে কে জানে। আর দেখো আমাদের বাড়ির সব একবারে হিরো লোক, अभी अभी घूम से उठा है।
হায় রে ভগবান, দোকানটা আমি কখন গোছাবো রে, রে ভগবান রে আমার। হয়ে গেল, ঈদে যা বিক্রি করলাম তা শেষ। কত আছে 350 নিল তো ওই আছে ওই ভাড়া আর নেই ওইগুলা আর ভাড়া ঢুকতেই তো 200 টাকা এই ক টাকা নিয়েছিল তোমার কাছে? ওই 100 লিলাম। ওই তুমি লিলে আইলো 50 টাকা। তো তুই তো 100 টাকা আর এখান থেকে নিলি। ওই এখানটা কোন লিলা মোটো ওই ক্যালকাট ওই 200 টাকা। তো ওই আরে 100 টাকা দিতে বাবা। लूट हो गया, मैं लूट हो गया। धर ये बेटा দিয়ে বলো কি মেলা কইছ না যে আমরা দেও কানে ওদিন আমাকে পয়সা 1 টাকা তো পয়সা নাই তো কেমন বাবা তুমি? আরেকটা দাও আরেকটা দাও আর 50 নি আর কিছু বলতে যাচ্ছি 200 টাকা নোট দেব তো 200 টাকা নোট দাও আমি 100 টাকা নেব না দুটো খুচরা নেব না আমাকে 200 টাকা নোট দেব 600 650 টাকা নিয়ে গেল। বাপ রে বাপ রে, ছি কেমন ছেলে রে তোরা, টাকা ইনকাম করতে হয় না তো সেই লেভেলের একবারে ওস্তাদ। বাজার যাবে না তো কি নিয়ে আসবো, তো রান্না কি করবো গো? পটল মটল কিছু না পুয়ের শাক আছে খাবা? কুমড়া নিয়েছে খাই হুঁ তো কুমড়া পুয়ের শাক খেতে আছি তো তোমার বাড়িতে আমি। কুমড়া খাবে পুয়ের শাক খাবে একবারে বলো এবার নিজে শ্বশুর বাড়িতে খেয়ে আসবো খাসির মাংস নিয়ে বলে দেখা মনিকাকে ভিডিও করে। এবার কেমন দিলাম, এবার দেখো লোক দেখবার বলো উকিলটা আর এই পুয়ের শাক আর কুমড়া খাওয়াই তো মনিকাকে। থামো নিয়ে আসবা ছোট ছোট। কি রে যা, মনু উঠে গেল। হলা যা হলা, দেব কোথায় আছি রে, যা হলো। দেখি বেটা দেবকে কিন্তু একবারে দেবই লাগছে, হিরো লাগছে, হিরো। ও এ চুলটা একবার এমনি করো বেটা, দেব আবার চুলটাকে এমনি করে, এমনি লয় কেমন এমনি করবে লে কত বেটা একবার দেখি। ওই দেখো গেল, পারবো না বলিয়া হয়ে গেল। আর চশমা কই চশমা? ও দেখি দু ভাই এক জায়গায় দাঁড়া, একটা ছবি তুলি। লে না রে দেখি, ওরে একই একই জামা দু ভাইয়ের, আবার দাঁড়া কেন এক জায়গায়? চুল তো না একবারে দেখি একটু। কি পার্কে যাবি? ওয়াটার পার্ক? কি পার্ক রে দেব? বেল নাই দেখ, আরে গরি পাকা খেপা। ওরে সাহিল তুইও যাবি? ইয়ে রে সেই লেভেলের না পকেটে। কি রে মাছ লাগবে? ওই মেলা কাটা আছে নিয়ে আসি। কই দেখি রে এই ছোড়া তো বলে হিরো। ও কিছু নিয়ে আসিস রে ভাই। আবার কেউ বহু টহু আনিও না অনুগ্রহ করে। এই তোরা ঘুর কেন রে, একটা ছবি লাই তোদের সবাই মিলি দেখানে একটা গ্রুপ ছবি তুলব, ছেড়ে দেবো। কই রে ইরে রাগেবের ব্যাগটা সেই লাগছে সেই। কই দেখি, খালি চর্বি লালটুকে। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির, আজকে দিয়ে গেল ঈদের বড় লাল খাসিটা। হ্যাঁ ও শুধু চর্বি, বাবারে বাবারে। আর এটা হচ্ছে পোলট্রি, এটা আর একজনা দিয়ে গেল। দুটোই ফ্রিজে হচ্ছে, ডিপ করা হচ্ছে। আজকে হয়েছে ডিম আলু। না 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 ওইটা হবে না, ওইটা হবে রাতে, হবে রাতে রুটি দিয়ে। ওরে বাপ রে সেই লেভেলের গরম। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এখানে দেখো আলু আর ডিম হচ্ছে। তো
জানতাম না, ওই জন্য আলু ডিম করলাম। আর তখন বাজার গিয়েছিল, কিছু বাজার যায়নি, বেরোলো তো শুধু হাতে চলে এসেছিলো। আর এই যে আমাদের গাছের আমগুলো, এটা হচ্ছে রান্না করবো। আর এই যে কটা আছে ওই কটা পাকতে দিল, এখন আদেও জানি না পাকবে কিনা। দেখো আমি হচ্ছে আমাদের পাশের বাড়ি যেখান থেকে জল আনেই, ওদের বাড়িতে দেখলাম কি প্রচুর জাম হয়েছে, দিয়ে বললাম হচ্ছে গিয়ে আমার বরকে, যে দেখো কটা পেরে এনে দিয়েছে। এবার এই কাঁচা লঙ্কাটা দিয়ে আর এই নুনটা দিয়ে জামটাকে এবার মাখা হবে। তো তোমরা কে কে জাম মাখা খাবে চলে এসো দুপুরবেলায়। বেশি পারতে পারেনি, প্রচুর হয়ে আছে, কিন্তু পারার কোনো জায়গা নেই, মানে জো নেই, পেকে পেকে পড়ছে। ওরে বাপ রে, সেনজা উঠেছে কাঁচা লঙ্কা। তো আমি জাম মাখা খেয়ে রান্না কমপ্লিট করে দেখো চলে এসেছি, যে আমাদের 2-3 জায়গায় খড়গুলো মিলে দেওয়া আছে, এগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে গিয়েছিলাম এর আগে। তো এই খড়গুলোকে এবার হচ্ছে আমি যেহেতু চান করে নিয়ে এসে, ওই জন্য এই লাঠিটাই করে জড়ো করে নিচ্ছি, গুটিয়ে ভরে রাখছি, কারণ এটা দিয়ে কালকে কি বলতো ওই ভাপ দেওয়া হবে। আর যেগুলো আজকে ভাপ দিয়েছি ওগুলো হচ্ছে সিদ্ধ করব, সেটা হচ্ছে কুড়ো দিয়ে, কারণ এই খড়ে জাল দিলে পরে ওটা কি হয়, জালটা অত তাড়াতাড়ি হয় না, ওঠে না, ওই জন্য ভালো হয় না, সেই ধানটা ভাত ভাত মতন বেরিয়ে যায়, ওই জন্য কুড়ো এনে রেখেছে তোমাদের দাদা। আর যেটা আর কি ভাপ দেব, সেইটার জন্য এই খড়গুলো হচ্ছে মিলে দিয়েছিলাম, তো আমি জড়ো করে রাখছি। আর ওই দিকটায় যে ওই চালাতে ভরে দিয়ে এলাম, আর এগুলো জড়ো করে দিচ্ছি। তোমাদের দাদা যেহেতু চান করেনি, ও একবার করেছে, মানে গা ধুয়েছে সকালবেলা, তো এগুলো চান করার আগে ওখানে ভরে দেবে, তাহলে শিশিরটা পাবে না, তাহলে কি বলো তো, মানে একদম শুকনো শুকনো হয়ে থাকবে, মানে জালটা জ্বলবে, ভালো সুন্দর হয়ে জ্বলবে, ওই জন্য। তো দেখো আমি জড়ো করে রেখে দিলাম। কি অবস্থা দেখেছো, একসঙ্গে 16 জনা। তারপরে বাসে ওদেরকে কি হয়েছে বলো তো, একসঙ্গে 16 জনা দেখে মানে বাসের ড্রাইভার কন্ট্রাক্টর সবাই ভয় খেয়ে গেছে, দিয়ে ওদেরকে ছাদে তুলে দিয়েছে, মানে ভিতরে ওদের জায়গা হয়নি। আর এরকম হই হুল্লোড় করতে করতে যাচ্ছে ওরা, সত্যি কি বলবো আর। গুড ইভিনিং বন্ধুরা। তো সারাদিনের কাজকর্ম করে একটুখানি শুয়েছিলাম, তারপরে এতক্ষণে দেখো দোকানে এসে বসলাম, একজনের দোকানে এসেছিল তাই। আর এই যে দুপুরবেলা যে খাসি মাংসটা দিয়ে গেছে সেটা হচ্ছে বার করলাম, এটা রান্না হবে। দুপুরে তো রান্না করিনি, ডিম আলুর ঝোল করেছিলাম, ডাল করেছিলাম, আমের চাটনি করেছিলাম, তো ওই জন্য ওটা এখন রাতে হবে। আর হচ্ছে রুটি করব, গ্যাস ছিল না, আমটা আজকে চাপানোই ছিল, দিয়ে তোমাদের দাদাকে একটু চিনি দিতে বলেছিলাম, ও চিনি দিয়ে চলে গেছে। এবার আমি এসছি একটু পরে, দিয়ে দেখছি বন্ধ করা, আমি ভেবেছি ও বন্ধ করেছে, কিন্তু গ্যাস ছিল না, ওই জন্য বন্ধ হয়ে গিয়েছিল। গ্যাসটা নিয়ে এসছে, এবার হচ্ছে রুটি করব আর মাংসটা করব রাত্রেবেলা। আর আমার জন্য ডিম আলু আছে। তো যেটা বলছিলাম যে এরপরে আর আমি ভিডিও কন্টিনিউ করব না, কারণ এবার হচ্ছে ভিডিওটা তোমাদের জন্য একটুখানি রেডি করতে হবে। আর ততক্ষণ মাংসটা ফ্রিজে ছিল তো বার করলাম, ওটা বরফ হয়ে আছে, একটু নর্মাল পজিশনে আসবে, ততক্ষণে আমি হচ্ছে ভিডিওটা রেডি করব। তারপর গিয়ে আটাটা মেখে রেখে তারপর মশলা টশলা করে মাংসটা রান্না করব। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি না, শেয়ার করছি না। তো ভিডিওটা আগে তোমাদেরকে রেডি করে দিই, নাহলে কাল পাবে না। কালকে আবার সেই ভোর কটায় যে উঠতে হবে জানি না, উঠে আবার ওই সেই এক গুচ্ছের কাজ, মানে ধান সিদ্ধ করা, এক ধান সিদ্ধ করব, এক ধান আবার ভাপাবো। তো চলো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতন সবাইকে টাটা।